আমার পেছনের এই ভবনটি 250 শয্যা বিশিষ্ট কক্সবাজার সদর হাসপাতাল। 250 শয্যা বিশিষ্ট হলেও এখানে প্রতিদিন রোগীর ভর্তি থাকে প্রায় 700-এর অধিক, যার ফলে হিমশিম খেতে হয় এখানকার ডাক্তার, নার্স সহ সকল স্বাস্থ্যকর্মীদের। তবে কক্সবাজারবাসীর এখন দাবি উঠেছে কক্সবাজারের জন্য একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর জন্য। কক্সবাজার সদর হাসপাতালের দুর্দশা যেন চিরায়ত নিয়মেই বহমান। নানা অব্যবস্থাপনা ও অনিয়মে প্রায় ভঙ্গুরে পরিণত হয়েছে। তবে 2008 সালে কক্সবাজারবাসী স্বপ্ন ধরা দিয়েছিল মেডিকেল কলেজ স্থাপনের মধ্য দিয়ে। স্বাস্থ্যখাতে উন্নয়নের স্বপ্ন দেখেছিল সকলেই। তবে দীর্ঘ আওয়ামী শাসনামলে পূর্ণাঙ্গ রূপ পায়নি এই কলেজ, যার ফলে স্থানীয় মানুষ সুচিকিৎসা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি মেডিকেলের শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে নানা দুর্ভোগ। তারা বলছে প্রায় 5 কিলোমিটার দূরে হাসপাতালে গিয়ে তাদের প্র্যাকটিক্যালি শিক্ষা গ্রহণ করতে হয়। যতবার গেছি আর একটা লং ডিস্টেন্স, এটা আসলে প্রতিদিন অতিক্রম করে আমাদের ক্লাসে যাওয়া, তারপর আবার ফেরত আসা থেকে আবার ইভিনিং ওয়ার্ডও থাকে। তো বিষয়টা আসলে অনেক বেশি কি বলবো, এটা আসলে মেনে নেওয়া সম্ভব নয়। তো আমরা যেখানে পাবনার মতো মেডিকেলও কাজ শুরু হয়ে গেছে, তো কক্সবাজারের মতো একটা পর্যটন একটা শহর, তো আমরা আশা করবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে খুব দ্রুত এই বিষয়ে কোনো একটা ব্যবস্থা যাতে গ্রহণ করা হয়। এখানে হচ্ছে সাধারণ ক্রিটিক্যাল সুযোগ সুবিধা না থাকার কারণে, সকল ইউনিট না থাকার কারণে সামান্য জটিল সমস্যার ক্ষেত্রে রোগীদেরকে চট্টগ্রামে রেফার করতে হচ্ছে। দেখা যায় সামান্য রাস্তার ক্ষেত্রে রোগী অনেকে মারা যাচ্ছেন বা ওখানে গিয়েও সঠিক সুযোগ সুবিধা পাচ্ছেন না। যদি আমাদের এখানে 500 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল হয়ে উঠে অথবা আরোই বড় যদি করা যেত তাহলে ভালো হতো। চিকিৎসা হচ্ছে একটা মৌলিক অধিকার। এখন এখানে দক্ষ ডাক্তার আছে, পেশেন্ট আছে, কিন্তু তাদের মাঝখানে যে লিঙ্ক করবে হাসপাতাল সেইটা নাই। এখন সেটা হলে এখানে পেশেন্টদের আরও লাভ হবে, তারা আরও চিকিৎসা সুবিধাটা ভালো করে পাবে। স্থানীয়দের অভিযোগ, মেডিকেল কলেজ না থাকার ফলে নানা ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তারা। 29 লক্ষ স্থানীয় বাসিন্দা বসবাসের পাশাপাশি রোহিঙ্গাদের বসতি প্রায় 14 লক্ষ। এছাড়া দেশের পর্যটনের রাজধানী খ্যাত কক্সবাজারের মতো জায়গায় মেডিকেল কলেজ না হওয়াটা হতাশাজনক। সদর হাসপাতাল এটা আসলে হাসপাতালই ধরা যায় না। মাত্র 250 শয্যা হাসপাতাল হলেও আমরা কিছুদিন আগে আমাদের স্বেচ্ছাসেবক টিম ওখানে গিয়েছিলাম, তো আমরা দেখেছি জরুরি বিভাগে মাত্র 2 জন ডাক্তার উপস্থিত। ওইখানে সিসিও বন্ধ করা হয়েছিল তখন, এবং আদার্স সেবাও বন্ধ। চিকিৎসা সেবা দিতে গিয়ে কী পরিমাণ যে ডাক্তার, তারপরে নার্স, তারপরে যারা আছে তাদের কী পরিমাণ যে একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেটাও আমরা দেখি। তাদের বিভিন্ন কষ্টের কথা আমরা শুনি। এখন আমরা আশা করব যত দ্রুত সম্ভব এই মেডিকেল কলেজ যে ইতিমধ্যে একটা দাবি উঠেছে, সেই দাবির প্রেক্ষিতেই যেন এই মেডিকেল কলেজের যে ব্যবস্থাটা সেটা দ্রুত চালু হয়। এটা চালু করলে আমাদের অনেকটা সুবিধা হয়, যেহেতু আমরা কক্সবাজার সদর হসপিটাল আছে এখানে বর্তমানে। তার পাশাপাশি যদি আমাদের মেডিকেল কলেজ শুরু হয় তাহলে আমরা অনেক চিকিৎসা ক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে তরুণরা অনেক এগিয়ে যাবে। মেডিকেল কলেজটা যদি হয় তো সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের স্থানীয় যারা বাসিন্দা আছে, স্থানীয় বাসিন্দার পাশাপাশি হচ্ছে আপনার রোহিঙ্গা জনগোষ্ঠী এবং যারা দূর দূরান্ত থেকে আমাদের কক্সবাজার ঘুরতে আসে, সবাই এটার মানে উপকারের বিষয়টা হচ্ছে সবাই এটা এখান থেকে পাবে। সেক্ষেত্রে যে মেডিকেল কলেজটা যদি চালু হয়ে যায়, আমাদের সাধারণ জনগণ যে প্রাইভেট হাসপাতালে গিয়ে এখন গলাকাটা যে ব্যবসাটা করতেছে, এটা থেকে আমরা মুক্ত পাবো। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। কক্সবাজার মেডিকেল কলেজ স্থাপিত হওয়ার শুরু থেকে শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন এই ব্যক্তি। তিনিও অনেকটা আক্ষেপে বলেন, মেডিকেল কলেজ হলেও হাসপাতাল না হওয়ার ফলে শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে প্রভাব ফেলছে। পাশাপাশি জনবহুল এই জেলাতে মেডিকেল কলেজ হাসপাতালের বড্ড অভাব। আমরা মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করেছি। যোগাযোগ করে এটা কিন্তু একটা পর্যায়ে ছিল যে 5ই আগস্টের আগে আমরা যতটুকু জানতাম যে মেডিকেল এটা টেন্ডারে একটা পর্যায়ে চলে গেছিল। টেন্ডারের প্রাথমিক ধাপটা পার হয়ে গেছে, কিন্তু যখন দ্বিতীয় ধাপে যাবে তখন তো 5ই আগস্ট হলো। 5ই আগস্টের উপর দেশের ভিতরে অনেক বিভিন্ন রকম সমস্যা, সেটা আপনারা অবগত আছেন। তারপর থেকে আর এই ফাইলটা নড়তেছে না, এটা পড়ে আছে, এটা কোনো অগ্রগতি হচ্ছে না। এই বিষয়ে কথা হয় কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলের সাথে। তার মতে কক্সবাজারের মতো গুরুত্বপূর্ণ জেলায় এতদিনে মেডিকেল কলেজ না হওয়াটা আওয়ামী লীগের পূর্ণ ব্যর্থতা। তবে ইতিমধ্যে এ নিয়ে দাবি তুলেছেন তিনি। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে বৈঠকেও বসেছেন, এমনটা জানালেন কাজল। না, ওনাদের অবশ্যই ব্যর্থতা। 2008 সালে হওয়া মানে 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, প্রায় 15 বছর, প্রায় 3 টার্ম ক্ষমতা হয়েছে। এই 40 লক্ষ মানুষের প্রাণের দাবি
একটা আধুনিক হাসপাতাল হবে, মেডিকেল কলেজ সংলগ্ন। আর আমাদের এই কক্সবাজার যেটা সদর হাসপাতাল আছে এটারে 250 থেকে 1000 করব। জনগণের দাবির প্রতি আমরা সবসময় আন্তরিক, এবং আমি নিজে মেডিকেল কলেজ হাসপাতাল করার জন্য আমি নিজে এবং আমাদের শ্রদ্ধেয় নেতা স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব সহ সালাউদ্দিন সাহেব নিজেই গণপূর্ত উপদেষ্টা জনাব আদিউর রহমান সাহেবকে টেলিফোন করেছিলেন যে এই কক্সবাজারের মেডিকেল কলেজটা যাতে তাড়াতাড়ি হয়। মেডিকেল কলেজ কক্সবাজারবাসীর আশা আকাঙ্ক্ষার একটি ফসল, যা হলে পূর্ণতা পাবে কক্সবাজারবাসীর অধরা স্বপ্ন। তাছাড়া পর্যটনের এই রাজধানীতে স্বাস্থ্য খাতের উন্নয়নের চাবিকাঠিও হতে পারে বলে মনে করছে সকলে। সাজু বড়ুয়া, সাজু, পেনুয়া নিউজ।